পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে তার নাতনিকে অপহরণ করা হয়। পরে নাতনিরও মরদেহ উদ্ধার করা হয় পাশের সরিষা ক্ষেত থেকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খাঁ কাজের জন্য ঢাকায় থাকেন তিনি। গ্রামের বাড়িতে নাতনি জামিলাকে নিয়ে বাস করতেন দাদি সুফিয়া খাতুন। শুক্রবার মধ্যরাতে ওই বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়েছিলেন, তবে কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারাও ফিরে যান। ভোরে প্রতিবেশীরা বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। নাতনি জমিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে সরিষা ক্ষেত থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। আমি ফোন দিয়ে কাছ থেকে তোর বউ মরে গেছে, কিরা বলে কয়েছে যে তোমার বিশেষ মরে গেছে, এক এক মরে গেল, কিরাদের মারিয়ে থাকছে, ঘরের মরিল আছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমি হারা বেলাইছি, আমি আপনার কাছে ফাঁসি চাই রে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নাতনিকে তুলে নিয়ে যেতে চাইলে বাধা দেন দাদি। এতে ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে। পরে নাতনিকে সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান পুলিশ। এটা নিঃসত্ত্ব একটা জঘন্য অপরাধ এবং এটার সঙ্গে 2 জন মানুষ মৃত্যুবরণ করেছে, আপনারা দেখেছেন। আমাদের এটার প্রেক্ষিতে আমরা কভার্ড এবং আনকভার্ড ওয়েতে আমাদের লোকের কাজ করছে। আসলে উল্লেখ করার মতো যেসব তথ্যগুলো আছে সেসব তদন্তের সাথে আমরা কিছুই বলবো না। জোড়া খুনের ঘটনায় ভবানীপুর গ্রামে শোকের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রামবাসী। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।